গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম থিম্পু। আজকে ডে 4। আজ আমাদের থিম্পুতে লাস্ট মর্নিং। আজ আমরা থিম্পু থেকে পাওয়ার উদ্দেশ্যে রওনা দেব, যার দূরত্ব 50 কিলোমিটার। তোমরা দেখতেই পাচ্ছ সকাল সকাল মর্নিং ভিউ আমাদের ব্যালকনি থেকে। বেশ ঠান্ডা দিচ্ছে, ভালো হাওয়া দিচ্ছে। আর সবথেকে বড় পর এখানে যেহেতু 70% জঙ্গল বেশি, গাছপালা বেশি, যার জন্য এখানে হাওয়া প্রচুর, ভীষণ লেভেলে হাওয়া দেয়। দেখতেই পাচ্ছ পেছনের ভিউ তোমরা। যে আমাদের থিম্পুর হোটেল। আর যাওয়ার আগে একবার হোটেলটা পুরো ভালো করে মেমোরিতে রেখে দিতে চাই। একদম যে চতুর্দিকে পাহাড় ঘেরা আর মাঝখানে আমাদের হোটেল। বলা যেতে পারে পাহাড় ঘেরা সাম্রাজ্য, শুধু পাহাড় আর পাহাড় চতুর্দিকে। আর নিচে ছোটো ছোটো বাড়ি, গাছগাছড়ায় ভরা সেই পাহাড়। এমনকি আমাদের রুম থেকে দুর্গা টেম্পেলও দেখা যায়, যেটা তোমাদের প্রথম দিন দেখিয়েছিলাম। দুর্গা টেম্পল আমাদের রুম থেকে দেখা যাচ্ছে। দুর্গা টেম্পল, প্রত্যেকটা ভিউ সুন্দর, প্রত্যেকটা। আর এই যে মেঘ চলে যাচ্ছে, মেঘেদের যেই খেলা, পাহাড়ের গা দিয়ে মেঘ ভেসে যাচ্ছে, তার যে খেলা, তার যে দৃশ্য, এই দৃশ্য উপভোগ করারও একটা মেমোরিজ থাকা চাই। এই যে আনন্দ, এই যে দৃশ্যটা উপভোগ করার আনন্দই, ব্যাপারটাই আলাদা আসলে। ঘর থেকে বসে বসে এই দৃশ্য উপভোগ করা অপূর্ব লাগছে, অপূর্ব। নিজ দিয়ে ছোটো ছোটো গাড়ি চলে যাচ্ছে। আজকে মর্নিংয়ে আছে ব্রেড, ফ্রুটস, ওয়াটারমেলন আমার পছন্দের। এটা হচ্ছে রাইস, পরোটা, ডিমের অমলেট। এটা হচ্ছে ওদের দই আছে, আজকে দইও আছে, এদিকে দুধও আছে। দুধ হচ্ছে এই কর্নফ্লেক্সই খাবার যেমন থাকে, আর বাকি এখানে আচার আছে, মাখন আছে, এটা চায়েরই, আর এটা হচ্ছে জুস। আমার অর্ধাঙ্গিনীর আজকে সকালে ব্রেকফাস্ট ভাত, ডিমের অমলেট আর তরমুজ। এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট, সেমি অ্যাজ ইউজুয়াল ডেলি যা খাই, ব্রেড, বাটার, অমলেট, তরমুজ আর টি। আমরা এখন থিম্পু থেকে বেরিয়ে যাচ্ছি পারোর উদ্দেশ্যে। এখান থেকে পারোর ডিস্টেন্স হচ্ছে 50 কিলোমিটার। কিন্তু আমরা পারো হোটেল যাওয়ার আগে যাব হচ্ছে চেরেলা পাস সাইট সিন করতে। সেটা হচ্ছে একটা মোটরেবল পাস। এখানকার যারা বাইকার্স আছে তারা ওই পাসটা ভিজিট করে, যেমন আমাদের ওখানে যেরকম আছে বুমলা পাস, গুরুধম্মা লেক এক্সেট্রা, ঠিক সেরকম এখানে আছে চেরেলা পাস। তো চলো এবার গাড়িতে উঠে আমরা বেরোবো। আর এই হোটেলটা সত্যি খুব দারুণ হোটেল ছিল। আমরা যে ভুটান ট্যুরটা করছি সেটা আমরা করছি ট্যুর কিংডমের হাত ধরে। তো তোমরা যদি মনে করো অবশ্যই তাদের সাথে যোগাযোগ করতে পারো। তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ তাদের নাম ও ফোন নাম্বার। তাহলে চলো এখন আমরা বেরোই এখান থেকে। সো বন্ধুরা, আমরা এখন যেখানটা দাঁড়িয়ে আছি সেখানে এই যে তোমরা আমার ডান দিকে যে নদীটা দেখছো, এটা হচ্ছে থিম্পুচু, মানে এদিকটা থিম্পু চলে যাচ্ছে। আর আমার বাঁ দিকে যে নদীটা দেখছো সেটা হচ্ছে পারোচু, মানে যেটা পারোর দিকে যাচ্ছে। মানে আমরা এখন পারোর দিকেই যাচ্ছি। আমরা এখন এই দিক দিয়ে এলাম, এখন আমরা যাবো এই দিকে। আর এই দুটো যে এখানে আর কি মিশ্রণ হচ্ছে, মানে এই যে সরগমটা যেটা আর কি তোমরা দেখতে পাচ্ছ, এটার নাম হচ্ছে ওয়াংচু। এই যে ব্রিজটা দেখছো, এই ব্রিজের ডান দিকটা চলেছে পুটসলিং, বাঁ দিকটা হচ্ছে থিম্পু, মানে আমরা থিম্পু দিয়ে এলাম আর সোজা ওইদিকে চলে যাচ্ছে পুটসলিং। আর এইখানে দেখো, এইখানে বাঁ দিকটা চলে যাচ্ছে হা, আর ডান দিকটা যাচ্ছে হচ্ছে পারো। আর এই যে চারমুখো রাস্তা বলে এইখানে দেখো এরকম দেখো তিনটে এরকম স্তূপা করা আছে। একটা করেছে নেপাল, একটা করেছে ভুটান, একটা করেছে টিবেট থেকে। তার কারণ হচ্ছে এইখানে চারমুখো রাস্তাকে অশুভ বলা হয়, তো সেই কারণে এখানে এরকম তিনটে স্তূপা বানানো হয়েছে। Here, like there is many accidents, so after this incident they have built this stupa. চারমুখো রাস্তায় ওনারা অশুভ মানে, তো দ্যাটস ওয়াই তারা এখানে এরকম, মানে এর আগে অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে, তো সেই কারণে ফর ওয়েল মানে ঠাকুরের করে পুজো আজা করে এরকম আর কি স্তূপা আর কি এখানে স্থাপিত করা হয়েছে।
এখন আমরা এখানে কিছু ফটোশ্যুট করে নেবো, দিয়ে আবার আমরা বেরোবো আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। তো তোমরা আমাদের সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো মেঘায়ন রাইডার্স। এখানে নরেন্দ্র মোদী এসেছিলেন 11 তারিখে, তো তার জন্য এখানে 4th কিংয়ের বার্থডে ছিল, সেই জন্য এখানে এই পোস্টারটা লাগানো হয়েছে। এই যে দেখো 4th কিং আমাদের নরেন্দ্র মোদী প্রাইম মিনিস্টার, আর 5th কিং এখন যে বর্তমানে যিনি এখন কিং আছে। তো এখানে একটা এরকম পোস্টার লাগানো আছে, দেখেও বেশ ভালো লাগছে, গর্বিত মনে হচ্ছে, উই আর ইন্ডিয়ানস। এই হচ্ছে সেই জায়গা। ফাইনালি আমরা পৌঁছে গেছি চেলেলা পাসে, আর এটা হচ্ছে ভুটানের হাইয়েস্ট মোটরেবল পাস, এটার নাম হচ্ছে চেলেলা পাস। এই হচ্ছে সেই জায়গা, আর এখানে আমাদের স্টিকার লাগিয়ে দেবো, আমাদের চ্যানেলের স্টিকার এখানে লেগে যাবে। এইখানে আমাদের স্টিকার লাগিয়ে দিচ্ছি, যদি তোমরা আসো অবশ্যই আমাদের স্টিকার তোমরা দেখতে পাবে। দুটো মেরে দিলাম, এই যে আমাদের স্টিকার। Some of the masters say that Yeah. Kanchenjunga and this Kanchenjunga is the male and the Chomolhari is the female one. What is the name of this range? Himalayan range only. These all are the Himalayan ranges. All are the Himalayan ranges, and you said this again that Kanchenjunga is a male and this one Is the female. is the female. And what Yeah. is the name you just called? Chomolhari. Chomudhari. Chomo means the goddess of Chomolhari means the goddess of mountains. The goddess. আমাদের বলে রাখি এটা হচ্ছে 13,083 feet above sea level, the highest motorable pass in Bhutan, which is named Chelela Pass. তো আমরা এখানে চলে এসেছি, আজকে কপাল ভালো, আমরা খুব সুন্দর আজকে ওয়েদার পেয়েছি, ফুল মানে ক্লিয়ার ওয়েদার, আমরা খুব ভালো এখানে আজকে এই শৃঙ্গটা মানে এই মাউন্টেন হিমালয়ান রেঞ্জটা খুব ভালো আমরা দর্শন করতে পারছি। তার সাথে সাথে আমাদের চ্যানেলের স্টিকার সেটাও আমরা এখানে লাগিয়ে দিয়েছি, যদি তোমরা ভবিষ্যতে আসো তো অবশ্যই তোমরা আমাদের এই চ্যানেলের স্টিকার দেখতে পাবে মেঘায়ন রাইডার্সের। তো এই হচ্ছে সেই আমাদের স্টিকার এখানে লেগে গেল, এটা একটা ঐতিহাসিক আমাদের কাছে, এটা আমাদের কাছে একটা মেমোরেবল যে ভুটানে হায়েস্ট মোটরেবল পাসে 13,083 ফিটের ওপরে আমরা এসেছিলাম, আর আমাদের চ্যানেলের স্টিকার লাগিয়েছিলাম। দেখতে পাচ্ছ এখানে স্নো পড়েছে বেশ ভালোই, দেখো স্নোফলসও হয়েছে এখানে, হালকা ফুলকা স্নো আছে। এই হচ্ছে চেরালা পাসের উপর থেকে এত সুন্দর দৃশ্য। আজকে ওয়েদারটা সত্যি খুব দারুণ ছিল, আমাদের কপালটা খুব ভালো যে আজকে এত সুন্দর একটা দৃশ্য দেখতে পাচ্ছি। আমরা দাঁড়িয়ে আছি এখন বর্তমানে চেরালা পাসে, আর ওই যে তোমরা মাউন্টেন রেঞ্জগুলো দেখতে পাচ্ছ ওগুলো হচ্ছে হিমালয়ান মাউন্টেন রেঞ্জেস, আর ওই দিকটা হচ্ছে হা যাওয়ার 3টে রাস্তা আছে। একটা রাস্তা তোমাদেরকে দেখালাম ওয়াংচু রিভারের ওখান থেকে লেফট হ্যান্ড সাইড, আর একটা এটা দিয়েও যাওয়া যায় হাতে, আর আরেকটা আছে পুটসোলিং থেকে। আর হচ্ছে বলতে পারো মানে ভুটান আর চায়নার বর্ডার। হচ্ছে আরেকটা ডিস্ট্রিক্ট ভুটানের, যেমন থিম্পু একটা ডিস্ট্রিক্ট, পারো একটা ডিস্ট্রিক্ট, আর হচ্ছে একটা ডিস্ট্রিক্ট প্লাস সিটি। আজকে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন ছিল হচ্ছে চেলেলা পাস, হাইয়েস্ট মোটরেবল পাস যেটা, সেটা তোমাদেরকে দেখালাম। আর এখন আমরা আর কি যাচ্ছি হচ্ছে দেখতে পারো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, তো সেটা আর কিছুক্ষণের মধ্যেই আসছে, আমরা অন দ্য ওয়েই আছি। এই হচ্ছে পারো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এই কদিন আগে 11 নভেম্বর মোদিজি এসেছিলেন, আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী এখানেই ল্যান্ড করেছিলেন। This is the Paro International Airport. It was established in like 1974 after the coronation of our fourth Gyalpo.
এটা হচ্ছে পারো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ওয়ান অফ দি মোস্ট ডেঞ্জারাস এয়ারপোর্ট, যেটা ভুটানে অবস্থিত। এই হচ্ছে সেই এয়ারপোর্ট। আমরা এখানে কিছুক্ষণ ওয়েট করব, যদি কোনো এয়ারপ্লেন নামে তো ভালো। এখানে একটা প্লেন অবশ্য দাঁড়িয়ে আছে, কিন্তু এরকম দাঁড়িয়ে থাকলে হবে না, যদি একটা কোনো ল্যান্ড করে তাহলে দেখতে পাবো বা তোমাদেরকেও দেখাতে পারবো। তো আপাতত এখন একটুখানি এখানে ওয়েট করে যাই, যদি কিছু ল্যান্ড হয় তো অবশ্যই তোমাদেরকে দেখাবো। এই হচ্ছে পুরো এয়ারপোর্টটা। And plus here, Bhutan has only two airlines, Bhutan Airlines and Duk Air. Duk Air is like a government, Bhutan Airline is a corporate, like a private one. পাঁচ থেকে নদী বয়ে চলেছে, এই যে একটা নদী বয়ে চলছে, আর এই হচ্ছে টোটাল এয়ারপোর্টটা ভিউ। এই হচ্ছে পারো টাউন, আমরা পারো টাউন রিচ করে গেছি। আজকে আমরা দুপুরে লাঞ্চ করছি পারো টাউনে। এই হচ্ছে সেই রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টে আমরা লাঞ্চ করব। এই হচ্ছে সেই জায়গা, এই যে ইনি অনার আছেন। আর আমরা যে লাঞ্চ করছি যে জায়গাটা, এখান থেকে সিটি ভিউ পাওয়া যাচ্ছে। এই যে অর্ধাঙ্গিনী, কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুব খিদে পেয়ে খুব খিদে পেয়েছে, প্রচন্ড খিদে পেয়েছে, ভীষণ হাঙ্গরি। এই দেখো এখান থেকে আমরা এরকম সিটি ভিউ পাবো। এই হচ্ছে পারো সিটি। এই দেখো আমার এখানে আমাদের চ্যানেলের স্টিকারটা লাগিয়ে রাখলাম, যদি তোমরা আসো তো অবশ্যই এখানে খেতে পারো। আজকে আমার দুপুরে পারোর লাঞ্চ হচ্ছে ভাত, গরম গরম, চালটা দারুণ লাগছে দেখে। আর এদিন পর একটু ভালো চাল দেখতে পেলাম। আর এই যে চিকেন কারি। সো বন্ধুরা, ভুটানে কিন্তু রেড রাইস হচ্ছে খুবই ফেমাস, কিন্তু আমরা রেড রাইস খাচ্ছি না, আমরা সাদা ভাতই খাচ্ছি, যেটা আমরা বাড়িতেও খাই। আর তার সাথে চিকেন কারি ডেলি। কিন্তু আজকের মেনুটা একটু দেখে ভালো লাগলো। এই দেখো মেনুটা, এই হচ্ছে আজকে দুপুরের মেনু। আমরা এখন দুজনে এটাই হাফ হাফ করে খাবো। আর প্রাইসও খুব রিজনেবল এই রেস্টুরেন্টে, আহামরির প্রাইস নয়। এই যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কত কি প্রাইস পড়লো আমাদের। এই যে এখানে দেখো প্লেন রাইস 100 and চিকেন কারি হচ্ছে 300। This is called Paro Zong, Paro Rimpung Zong, and above that Zong you can see a spherical shaped fortress that is National Museum, and it is called Tazong. Yeah. সো বন্ধুরা, এটা হচ্ছে পারো জং, আর তার উপরে হচ্ছে তাজং। তাজংটা হচ্ছে পারোর এখানের মিউজিয়াম, আর এটা হচ্ছে পারো জং। আর এর সামনে দিয়ে এই পারুচু নদী বয়ে চলেছে। এখানে আমরা এই ড্রেস পরে নিয়েছি দুজনেই, ভুটানিজ ড্রেস। হোয়াট ইজ দিস ড্রেস কল? For the boys it is called Bo, and for the girls it is called Kira. কিরা। Yeah, তো Bo and Kira. আমি পড়েছি বো, আর অর্ধাঙ্গিনী পড়ে যাচ্ছে কিরা। এখন আমরা এখানে একটু ফটো সেশন করে নেবো। আমাদের দুজনকে এরকম দেখে কেমন লাগছে একটু জানিও কমেন্ট বক্সে, যে আমাদের দুজনকে এই ড্রেসে পরে কেমন দেখতে লাগছে। পাঁচু নদী যাচ্ছে সাইড দিয়ে, আর এখানে আমাদের সবারই এখানে ড্রেস হায়ার করে পরানো হয় সুন্দর সুন্দর ফটো তোলার জন্য। আমিও পরেছি চয়েস পিস, একটু বেগুনি কালারের ওপরে টপ আর নিচে স্কার্ট, এটাকে কিয়ারা বলে, আর ও যেটা ও পরেছে সেটাকে প্রো বলে। সো কেমন লাগে তোমরা কমেন্ট বক্সে জানিও। আর এই সুন্দর দৃশ্যের সাথে আমরা এরকম সুন্দর ড্রেস পরে ফটো তুলছি, মনে হচ্ছে এবারটা ভুটানে এসে যাবে, দারুণ লাগে, দারুণ। দেখো একটা প্লেন আমরা দেখতে পেয়েছি, এই দেখো প্লেনটা উঠছে, এই দেখো, এই দেখো, এই দেখো। কিন্তু দুঃখিত যে আমরা এখন এয়ারপোর্টে নেই। এই যা, এই দেখো, এই দেখো, এই দেখো প্লেনটা। আজকে আমাদের এখানে রুম নাম্বার 304। আগে লাগে তুমি টাচ করো। আমাদের রুম, ঢুকেই বেড, সাইড টেবিল, বালিশ সব দিয়েছে। বাঁদিকে আছে টিভি, এখানে হিটার আছে, এখানে চা কফির সব সরঞ্জাম দেওয়া আছে। আর দিস ইজ দ্য ভিউ। একদম মার্কেট এরিয়ার মধ্যে আছি আমরা, খুব সুন্দর, এটা বেশ দারুণ। অনেক লোকজন নিচে দেখতে পাচ্ছি, দ্য ভিউ। আচ্ছা, আর একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এখানে
ওয়ার্ড্রপ নেই, কিন্তু এখানে এরকম জামা প্যান্ট রাখার আলাদা করে এরকম কেজ মতন করা আছে, খাঁচা মতো। আর এটা হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমে বেসিন, হেয়ার ড্রায়ার। এখানে হেয়ার ড্রায়ারটা খুব কাজে লাগে, ঠান্ডার দেশে বেশি কাজে লাগে অবশ্য। টাওয়াল, মানে গিজারগুলো ভীষণ বড় বড়, ভীষণ নিট অ্যান্ড ক্লিন একদম। ওয়াশরুমটা এখানে আছে, ওয়েস্টার্ন, খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন পুরো। আমরা এখন পারোতে হোটেল থেকে বেরিয়েছি হালকা, এখানে একটা দোকান পেয়েছি, এখানে দেখো কি সুন্দর পেস্ট্রি পাওয়া যাচ্ছে। এই পেস্ট্রি খাবো, আর তার সাথে চিকেন মোমো অর্ডার করেছি, চিকেন মোমো খাবো। এই যে আমরা এখন এসছি মোমো খেতে, ঝোল মোমোতে, ভুটানের একটা ক্যাফেতে। আর তার সাথে নিয়েছি এত বড় ব্ল্যাক ফরেস্ট কেক, সাথে এরকম ভিউ দেখতে দেখতে, পাহাড়ি ভিউ। তুমি খাও, খেয়ে বলো কেমন খেতে। কাছে এগিয়ে নাও, পড়ে যাবে না। নাইস, মিয়ামার মতন কি, ওর কাছাকাছি কি, ঠিকঠাক। এই হচ্ছে পারো শহর, এই হচ্ছে পারো। আর আমরা এই ক্যাফেতে খেলাম এই যে ঝোল মোমো, এই ক্যাফেতে আমরা মোমো টোমো ট্রাই করলাম। আর এই হচ্ছে টোটাল, আর ওপর দিকে হচ্ছে পাহাড়, আর নিচে ভ্যালিতে হচ্ছে এই সব দোকানপাট প্লাস হোটেলস, যাবতীয় সব কিছু। এখন আমরা পারো টাউন ঘুরছি, তার সাথে একটুখানি মার্কেটিং করে নিচ্ছি আমাদের সব বন্ধু বান্ধব আর ফ্যামিলির জন্য, তাদের জন্য একটুখানি মার্কেটিংও করে নেবো হালকা ফুলকা। আর এই হচ্ছে পারো টাউন, এখন বাজে হচ্ছে সন্ধ্যে 7টা, এখন বাজে হচ্ছে সন্ধ্যে 6:30। আর এই হচ্ছে পারো টাউন, দারুণ দেখতে, দারুণ লাগছে পারো টাউন। আর আমাদের এই টাউনের মার্কেটের সামনেই আমাদের হোটেল আছে, তাই জন্য কোনো অসুবিধা কিছু নেই। আর এখানে মার্কেট 9:30 অবধি খোলা থাকে, তারপর সব বন্ধ হয়ে যায়। এই দেখো বন্ধুরা, আমরা এই যে জেব্রা ক্রসিংয়ে পা দেবো, গাড়িগুলো সবাই দাঁড়িয়ে যাবে। এই দেখো দাঁড়িয়ে গেল জেব্রা ক্রসিংয়ে। আমরা জেব্রা ক্রসিং দিয়ে যাচ্ছি বলে ওরা দাঁড়িয়ে গেল। পারোর ইয়াং ভুটান হোটেলে আমরা আছি, এখানে 2 রাত্রি আমরা এখানে থাকবো, তারপর আমরা ফিরে যাব আমাদের ইন্ডিয়াতে। এই যে বন্ধুরা, আজকে আমাদের ডাইনিং এরিয়াটা এরকম। আজকে আমাদের পারোর হোটেলের ডাইনিং এরিয়া খুব সুন্দর সাজানো গোছানো। ডাইনিংয়ে এরিয়াতে ব্রেকফাস্ট, লাঞ্চ অবশ্য আমাদের ইনক্লুড নেই, বাট ব্রেকফাস্ট, ডিনার, লাঞ্চ তিনটেই এখানে হয়। খুব সুন্দর সাজানো গোছানো রেস্টুরেন্টটা, বেশ সুন্দর, ওয়েল অর্গানাইজড। ভেতরে বসারও জায়গা আছে। এদিকটা এখনো বার কাউন্টার তৈরি হচ্ছে মোটামুটি। এখানে সুন্দর সুন্দর ভুটানের সব ফটো লাগানো। তো বন্ধুরা, আজকে ডিনারে আছে এই যে ভাত, এটা এখনো কিছু আসেনি, একটা সবজি, আর একটা কিছু ডালের মতন সবজি, দুটোই ডাল, এটাও একটা ডাল, কিছু নেই, আর ওই দুটোতে কিছু নেই। আর এখানে আছে স্যালাড। আজকে রাতের মেনু ভাত, ডাল আর চিকেন। বাফেটে আরও অনেক কিছু ছিল, 2 রকমের ডাল তোমরা দেখেইছো আগে, আর সবজি, ওই সব আমরা কিছু খাবো না। সিম্পল ভাত, ডাল, স্যালাড আর চিকেনটা আসছে। তোমরা দেখলে আমরা যে কি ডিনারে খেলাম। আর আজকে আমরা পারোতে আছি, আজকে আমাদের হচ্ছে ফার্স্ট নাইট পারোতে। আর আজকে আমরা পারো আসার সময় তোমাদের সাথে শেয়ার করলাম, ফার্স্টে চেরেলা পাস, সেকেন্ডে হচ্ছে পারো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, আর থার্ড হচ্ছে ওই জোং, যেখানে আমরা ভুটানিজ ড্রেস পরে আমরা ছবি টবি তুলেছিলাম। আর এই চেরেলা পাস আর পারো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা ফ্রি, কোনো পয়সা লাগেনি। কিন্তু যেখানে আমরা ড্রেস রেন্টে নিয়েছিলাম সেখানে 300 করে আমাদের পড়েছে পার ড্রেস। তোমরা যারা এই ব্লগটা আজকে প্রথম দেখছো,
তাদের জন্য বলে দিচ্ছি, আমাদের ডে 1 থেকে ব্লগ দেখতে হলে আজই আমাদের চ্যানেলের প্লে লিস্টে চলে যাও, ওখানে তোমরা দেখতে পাবে ভুটান ট্যুর। তো ওখান থেকে তোমরা ডে 1 থেকে আপ টু টুডে অবধি ব্লগ পরপর দেওয়া আছে, তোমরা দেখতে পারো আমরা কলকাতা থেকে কিভাবে এসছি এক্সেট্রা যাবতীয় তথ্য ওখানে সব তোমরা পেয়েও যাবে। কালকে আমাদের হচ্ছে টাইগার নেস্টে ট্রেকিংয়ে যাওয়া, তো কালকেরটা নিয়ে একটু এক্সাইটেডও আছি, কিন্তু তার সাথে সাথে আমার অর্ধাঙ্গিনীর একটুখানি শরীর খারাপ হয়েছে, ঠান্ডা লেগে গেছে, তো সেটার একটু টেনশানও আছে। তাও ইচ্ছা তো আছে যতটা পারবো যাওয়ার, এবার দেখা যাক কি হয়। এই মুহূর্তে তো বলতে পারছি না, সেটা কালকে ফিজিক্যালি বোঝা যাবে। যদি দেখি যে শরীর খারাপটা বেড়েছে তাহলে হয়তো অন্য কিছু ব্যবস্থা করা হবে বা অন্য কিছু প্ল্যানিং হবে, কিন্তু এখনও পর্যন্ত আমাদের ডিসিশান আছে কালকে আমরা টাইগার নেস্টে যাচ্ছি, টাইগার নেস্ট আমরা ট্রেক করেই উঠবো। এই হচ্ছে কালকের গল্প। আমরা যে এই ভুটান ট্যুরটা করছি, এই ভুটান ট্যুরটা আমরা করছি হচ্ছে ট্যুর কিংডমের হাত ধরে। তো তোমরা যদি মনে করো ভুটান ট্যুর করবে, তো অবশ্যই তোমরা ট্যুর কিংডমদের সাথে যোগাযোগ করতে পারো। তাদের নাম ও ফোন নাম্বার তোমরা স্ক্রিনেই দেখতে পাচ্ছ, নিচে দেওয়া আছে। তাছাড়া আমার এই ব্লগের ডেসক্রিপশন বক্সও দেওয়া রইল, তো তোমরা যদি মনে করো অবশ্যই তাদের সাথে যোগাযোগ করতে পারো। তাদের সার্ভিস খুবই দারুণ। আমাদের এই প্যাকেজটা হচ্ছে 5 নাইট 6 ডেজ, তো অলরেডি আমাদের 3 নাইট 4 ডে হয়ে গেছে, আর কালকে হচ্ছে আমাদের লাস্ট নাইট পারোতে। আর এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর যদি খুব ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করো। তো চলো বন্ধুরা, এই ব্লগটা এখানেই শেষ করছি। গুড নাইট ফ্রম পারো। চলো টাটা।